নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ঝাল কদম বা চিকেন ড্রামলিং। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেরই আশা করছি খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন ড্রামলিং। চিকেন ড্রামলিং বানানোর জন্য এখানে 200 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের মতন। অপরদিকে দেখুন, আমি এখানে 300 সলিড মাংসর পিস নিয়েছি, হাড় ছাড়া। এই চিকেনটাকে এখন আমি মিক্সারের জারে দিয়ে চিকেনটাকে পেস্ট করে নেব। মিক্সারে ঘোরালেই একদম মিহি হয়ে যাবে। দেখুন, এখানে আমার চিকেনটা মিক্সির মধ্যে পেস্ট করা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন দেখুন, চিকেনটা একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে সবজি দিয়ে দেবো। প্রথমেই দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কেটে নিতে হবে, এটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গাজর কুচি। গাজরটাকেও আমি একদম মিহি করে কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের গাজর আছে। আপনারা যদি গাজরটা অ্যাভয়েড করতে চান তাহলে নাও দিতে পারেন। 1 চামচ গ্রেট করা রসুন দিয়ে দিলাম। এখানে আমি 4 থেকে 5 কোয়া রসুনকে গ্রেট করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতন গ্রেট করা আদা। এখানে 1 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম লঙ্কা এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতন স্প্রিং অনিয়ন আর 1 চামচ মতন ধনেপাতা কুচি দিয়ে এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখানে 1/2 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো সোয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে মশলার সাথে। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু রিফাইন অয়েল নিয়ে চিকেনের মধ্যে দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। আপনাদের বাড়িতে যদি অলিভ অয়েল থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল এখানে ব্যবহার করবেন না। দেখুন, খুব ভালোভাবে চিকেনটাকে আমার মাখা হয়ে গেছে। এখন এটা রেখে দিয়ে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন খুব ভালোভাবে ভেজানো হয়ে গেছে। এখন এই চালটাকে জল ঝরিয়ে নিলাম। এখন যে চিকেনের মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে চিকেনের গোল বল মতন করে নিতে হবে। তবে হাতের মধ্যে তার আগে একটু তেল মাখিয়ে নেবেন। এখানে আমি একটু তেল মেখে নিয়েছি হাতে। তারপরে এরকম হাত দিয়ে গোল গোল করে এই রকম চিকেন বলের মতন তৈরি করে নিতে হবে। তবে খুব একটা বড় করবেন না, মিডিয়াম সাইজ করলে দেখতে ভালো লাগে। দেখুন, এরকম খুব সহজে এই রকম গোল হয়ে যায় চিকেনেরই। একটু হাতে প্রেস করে গোল করলেই গোল গোল হয়ে যাবে। এই রকমভাবে আমি সমস্ত চিকেন বলগুলোকে তৈরি করে নেব। এখানে দেখুন, আমার সমস্ত চিকেন বল একেবারে রেডি। আর যে চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই চালটার মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে নেব। একদম 1 চিমটা মতো লবণ নিয়েছি। দেখুন, এই লবণটাকে আমি চালের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমার লবণটা খুব ভালোভাবে চালের সাথে মাখানো হয়ে গেছে। এখন এই চিকেন বলগুলো চালের মধ্যে দিয়ে হালকা করে কোট করে নিতে হবে, যাতে চিকেনের গায়ে চালটা খুব ভালোভাবে লেগে যায়। দেখুন, একটা করে দেখিয়েছি, ঠিক এইভাবে করে নিতে হবে। আর একটা করে দেখাচ্ছি। হালকাভাবে চালগুলো চিকেনের বলের উপরে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করলেই তার গায়ে অতি সহজেই চালগুলো লেগে যাচ্ছে। দেখুন, এইভাবে প্রতিটা চিকেন বলের গায়ে এরকম চাল আমি কোট করে নিয়েছি। এখন গ্যাসে একটা সসপ্যানে অল্প একটু জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম, বেশ ভালো গরম হয়ে গেছে। এখন ওপর থেকে একটা ঝাঁঝরি থালা নিয়েছি যাতে সহজে স্টিমটা বেরিয়ে যায়। এই থালাটা নিয়ে অল্প একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে চিকেন বলগুলো থালার গায়ে লেগে না যায়।
এখন চিকেন বলগুলো থালার মধ্যে সাজিয়ে দেবো। চিকেন বলগুলো একটু দূরে দূরে দেবেন, নাহলে একটা অপরের গায়ে লেগে যেতে পারে। দেখুন আমি একটুখানি গ্যাপ রেখে রেখে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার সমস্ত চিকেন বলগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটা থালা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন এখানে আমার ঝাল কদম বা চিকেন ড্রামলিং একেবারে রেডি। তবে এটাকে আরেকটু স্পাইসি করার জন্য আমি গার্লিক বাটার একটা সস বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ মতো বাটার। বাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। আর এটা বানানোর সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই সসটা বানাবেন, নালে পুড়ে যাবে। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন একটুখানি রসুন। রসুনটা বাটারের সাথে খুব ভালোভাবে হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন হালকা ভাজা হয়ে গেছে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমার বাটার গার্লিক সস একেবারে রেডি। এটা এখন আমি ঝাল কদমের উপরে দিয়ে দেবো 1 চামচ করে। আপনারা চাইলে এটা দিতে পারেন কিংবা এটাকে স্কিপও করতে পারেন, তবে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে আমি 1 চামচ করে প্রতিটা ঝাল কদমের উপরে বা চিকেন ডামলিংয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি, তাতে দেখতেও খুব ভালো লাগে। তো এখানে আজকের রেসিপি চিকেন ড্রামলিং এখানে আমার একেবারে রেডি। তো এই রকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই বাচ্চাদের বানিয়ে দেবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।